অ্যাকশন হলে তার রিয়াকশনও হবে। কথা দিয়ে কথা না রাখাটা তো ভারী অন্যায়। এটা তো শুধু ট্রেলার দেখলে, সিনেমাটা একদম শুরু থেকে দেখতে হবে। একবার চাক্ষুষ দেখতেই হচ্ছে। উড়তা পাঞ্জাব দেখেছো, মার্তা বেঙ্গল দেখো, চাপ। আমার প্রেতাত্মা দেখেছো ইডিয়েট। আন্দোবাজি হচ্ছে। মামদো নয়, বেমদতি। সেগুলোকে আমি একদম বিশ্বাস করি না। বাবা তুলে কোনো কথা নয়। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। বক্স অফিস আসলে সিনেমা জগতের প্যান্ডোরার বক্স, যা খুললে কোনো প্রযোজক ভীষণ খুশি হন, আবার কারো হাসি হয় মাঝারি, কাউকে আবার নিরাশই ফিরে যেতে হয়। আর এই প্যান্ডোরার বক্সের চাবিকাঠি থাকে দর্শকদের হাতে। 2024 সালে টলিউডের বক্স অফিস কি বলছে সেই বাক্স ঘেটেই বের করা যাক। বছর শেষের বাজিমাত করেছেন দেব। বহুদিনের অপেক্ষা শেষে বাংলার মানুষ দেবকে দেখতে পেলেন সেই আগের মতো। খাদান রিলিজ থেকে বক্স অফিসে সুপার ডুপার হিট। দেব ইধিকার জুটি মন কেড়েছে সবার। তার সঙ্গে কিশোরী গানের সঙ্গে তালে তাল মিলিয়ে 8 থেকে 80 সকলেই নেচে উঠেছেন। এমনকি একসময় যারা দেবকে পছন্দ করতেন না, তারাও খাদান নিয়ে প্রশংসা করেছেন। আর যিশুর অভিনয় মন কেড়েছে দর্শকের। খাদান কিন্তু বক্স অফিসে রাজস্ব করেছে বছর শেষে। 27শে ডিসেম্বর অনুযায়ী খাদানের আয় 7 কোটি ছাড়িয়েছে। তবে খাদানকে পেছনে ফেলে দিয়েছে বহুরূপী। এক ঝলকে দেখে নেওয়া যাক টপ 10 ছবির মধ্যে কে কত আয় করেছে। নন্দিতা শিবপ্রসাদ জুটি পরিচালিত বহুরূপীর মোট আয় 20.5 কোটি। প্রথম দিনে বহুরূপী আয় করেছে 35 লক্ষ টাকা। দেব অভিনীত এই ছবি 8.2 কোটি টাকা আয় করেছে। প্রথম দিনেই 68 লক্ষ টাকা আয় করেছে খাদান। দেব অভিনীত টেক্কার মোট আয় 5.5 কোটি টাকা। প্রথম দিনেই 3 লক্ষ টাকা আয় করেছে টেক্কা। জিৎ অভিনীত বুমেরাঙের মোট আয় 4.38 কোটি টাকা। প্রথম দিনে বুমেরাং আয় করেছে 5 লক্ষ টাকা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা অভিনীত কৌশিক গাঙ্গুলির ছবি অযোগ্য মোট আয় করেছে 3.5 কোটি টাকা। প্রথম দিনে অযোগ্য আয় করেছে 7 লক্ষ টাকা। অনেকটাই পিছিয়ে রয়েছে মানসী সিনহা পরিচালিত এটা আমাদের গল্প সিনেমাটি, যার মোট আয় 2 কোটি টাকা। প্রথম দিনে আমাদের গল্প আয় করেছে 1 লক্ষ টাকা। সন্দীপ রায় পরিচালিত ফেলুদা সিরিজের নয়ন রহস্য আয় করেছে 1.62 কোটি টাকা। প্রথম দিনে নয়ন রহস্যের আয় ছিল 4 লক্ষ টাকা। সৃজিত মুখোপাধ্যায়ের অতি উত্তম ছবিটি আয় করেছে 1.56 কোটি টাকা। অতি উত্তম প্রথম দিনে আয় করেছে 5 লক্ষ টাকা। রাজ চক্রবর্তীর ছবি বাবলি মোট আয় 1.30 কোটি টাকা। প্রথম দিনে বাবলি আয় করেছে 22 লক্ষ টাকা। সোহম চক্রবর্তী অভিনীত শাস্ত্রী আয় করেছে 1.08 কোটি টাকা। শাস্ত্রী প্রথম দিনের আয় 6 লক্ষ টাকা। 2024-এ বহুরূপী এবং খাদানের মাধ্যমে কর্পোরেট জগতে বিনিয়োগের নতুন দ্বার খুলে দিয়েছে। ইতিমধ্যেই খাদান 50 কোটির ক্লাবে ঢুকছে কিনা তা জানতে অপেক্ষায় সারা বিশ্বের বাংলা ছবির দর্শক। বক্স অফিসে হিন্দি ইংরেজি ছবিগুলো কত আয় করলো জানতে চোখ রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল পেজে।